সকালটা শুরু হোক সুন্দর সুন্দর ফুল দিয়ে, সবার সকালটা যেন খুব মানে দিনটা যেন খুব ভালো কাটে। তো চলো সকাল সকাল সুন্দর, আমার বাড়ির একটা পুরনো ফুল, 1 বছর পার হয়ে গেল। তো এই ফুল দিয়ে ব্লগটা শুরু করছি। আর এই এই দিকটা দেখো রোদে ঝিকপিক করছে আমার ফুল গাছগুলো। অনেক ফুল গাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে। তবে এগুলোতে দেখো অসম কিন্তু ফুল ফুটেছে, অসাধারণ। তো ছোট্ট ছোট্ট ফুল গাছগুলোতে এতগুলো ফুল ফুটবে যেটা আমি ভাবতে পারিনি। এগুলো দিয়ে আমার প্রত্যেক দিন পুজো দিয়েও কিন্তু আবার অনেক ফুল রয়ে যায়। আর এদিকে তোমাদের সঙ্গে আগের হয়তো ব্লগে আমি শেয়ার করেছি, আজকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন নতুন কিন্তু প্রচুর কুড়ি চলে এসেছে, হাজারো ফুল ফুটেছে। তো এই ফুল নিয়ে তো নতুন করে আর কিছু তোমাদের সঙ্গে বলারও নেই। তো আজকে একটা ছোট্ট মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা বেশি বড় করব না, কারণ আজকে আমি এক জায়গায় যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, কিছু বলারও ছিল। এই কারণে আবার আমি সেই মানে ফুল দেখতে দেখতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, ছোটদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তোমরা সকলেই কিন্তু ব্লগটা দেখবে। আর হয়তো আজকে সেরকমভাবে তোমার সঙ্গে ইন্ট্রোটাও দিয়ে শুরু করতে পারলাম না আমি, মানে কি বলবো, আজকের ভিডিওটা ভীষণ লেভেলে তোতলা যাচ্ছে, জানি না কেন, সুপারি খেতে খেতে হয়তো এরকমটা হয়ে গেছে। গলার ভয়েসটা তো তোমরা শুনে বুঝতেই পারছো, গলার অবস্থা খুবই খারাপ, এখনও কিন্তু পুরোপুরি গলাটা ঠিক হয়নি। তো ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরনো, আজকে আবার শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে জলপেশের 5 দিনের মাথার ভিডিও এটা। মানে 5 দিনের 5 দিন যখন জলপেশটা কেটে গেছিলো, জলপেশ মেলাটা, তখন এই ভিডিওটা করে রেখেছি। আর আমি কিন্তু টোটালি 3 দিন মেলায় গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একদিন একটা ব্লগ শেয়ার করেছি, পরের দিন একটা লাইভ শেয়ার করেছি। আর এই ভিডিওটা করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠেনি আর কি। এত কিছু ঝড় ঝামেলার মধ্যে জলপেশ মেলা পার হয়ে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো যাই হোক, যে করেই হোক না কেন, তোমরা ব্লগটা কন্টিনিউ করবে। কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি যখন হাসপাতালে ছিলাম তখন এই হাউসকোটগুলো আমার নেওয়া ছিল। অনেকটা শর্ট মানুষটা, আমি অনেকটা লম্বু আর অনেকটা মোটি যেহেতু, এ কারণে হাউসকোটগুলো ঠিকভাবে আমার কাছে হয়ে ওঠে না। তবু এরকম করে চিপে চাপা পরে টরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়িতে যেটা ব্যবহারই, যেরকমভাবে পরে আমি ঘুরি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকে অনেক রকমের ভাবনা চিন্তা করবে, ওরা অনেক রকমের অনেকে শেয়ার মানে কথাবার্তা বলবে বা কমেন্ট করবে। তো যাই হোক, ম্যানেজ করে নিতে পারলে সবটা সুন্দর। বলতে গেলে যার মানসিকতা যেমন, তার কাছে তো আমি তেমনই, আমি নিজেকে রোস্ট নিজে করি। তো যাই হোক, সকাল সকাল হাঁড়ি কড়াই মেজে হাঁড়িটাকে লেপে নিলাম, মানে মাটি দিয়ে একটুখানি। তো দেওয়ার পরে শুকিয়ে গেছে, এখন বসাবো ভাতটা উঠোনের মধ্যে, তাই হাঁড়ির এই অবস্থা করে রেখেছি। তো চলো ভাতটাকে বসিয়ে দিই। আর আমি এক জায়গায় যাব, খুব তাড়াহুড়া রয়েছে, সেই কারণে তাড়াহুড়া করে এত কিছু কাজ সামলাচ্ছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। না পারলেও চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু একটু ক্লিপ দেওয়ার। তোমরা টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি আবার তোমাদের সঙ্গে এখন কি শেয়ার করতে চলেছি বা কি হতে চলেছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, কি স্কিপ করো না, তাইলেই বুঝতে পারবে পুরোটা। তো গাছপালা পশু পাখি যতটা পারলাম সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করার পরে পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এলাম হাঁড়ি টাড়ি লেপে একদম সুন্দর করে উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিতে। তো ভাতটা বসিয়ে দিলাম, ভাত বসা দেওয়ার পরে এবার চলো একটুখানি চা করে নিলাম। আমি মানে গ্যাসেই করেছি, করে বাবাকে চা দিলাম। দেওয়ার পরে আমি এখন চা আর একটুখানি চানাচুর ছিল সেটাই খেয়ে নিলাম। এদিকে বাবাকে কালকে রাত্রেবেলা ভাত দেওয়া হয়েছিল, ডাল, একটা ভাজি আর চিকেন ছিল, কিন্তু বাবা খায়নি, আবার ঘরে এনে রেখে দিয়েছে। মানে আগে রান্নাঘরে তালা দিতাম, কিন্তু এখন আর রান্নাঘরে তালা তুলে আমরা দিই না। মানে সব বাবা যেহেতু রান্নাঘরে বারান্দায় ঘুমায়, তাই এখন রান্নাঘরটা খোলাই থাকে। তো যাই হোক, এখন সকালে উঠে আমার যেগুলো কাজ সেগুলো আমি টুকিটাকি করে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই ওদিকটাই দেখো আসছিল, কোথায় যেন গেছিলো। আর বাগানের নতুন নতুন পাতা বেরিয়েছে, খুব সুন্দর লাগে বলো, এখন সবুজ সবুজ চারিদিকটা। আমার বাড়ির কিন্তু একবারে এধার ওধার চারিদিকে শুধু বাগান আর বাগান। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা জানো না তারা একবার দেখে নাও। তারপরে পুরোপুরি চান টান করে এলাম, চান টান করে এখন দেবো পুজো। আর পুজো দেওয়ার পরে একবারে পুরোপুরি রেডি হয়ে তারপর হয়তো তোমাদের সঙ্গে কথা হবে। কারণ কি বলবো, এখন আর সেরকমভাবে কোনো কিছু শেয়ার করার সময় হয়ে ওঠেনি। তো চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন বাজে 7:30 রাতে, আর এখন আমি ব্লগ শেয়ার করছি। তাহলে ভাবো কোথায় সকালে আর কোথায় রাত্রিবেলা। সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যেটা তোমাদের সঙ্গে কোনো কিছু করেই উঠতে, মানে ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি। তো আমি একটা কাজে বেরিয়েছিলাম, আমি গেছিলাম ধূপগুড়িতে। কাজটা আমার প্রচুর লেভেলের চাপের কাজ ছিল, যেটা আমি সারা দিন ধরে কন্টিনিউ করলাম, করে মানে একটা অফিসের কাজ। তারপরে আমি বেরোলাম, মানে বাড়ির পর যখন বাড়ি আসতেছিলাম তখন হচ্ছে আমার জেঠি শাশুড়ি, আমার ভাসুর, যা, ননদ সবাই মিলে পিকনিক খাচ্ছিল
হচ্ছে জল্পেশ মেলায়। জল্পেশ মেলায় নাকি ভোজন করে জানি না, মেলা ভোজন না কী বলে। তো সেটা নাকি অনেক হাজারো মানুষ খাচ্ছিল মানে প্রথম দিন থেকে। তো ওরাও প্ল্যানিং করেছে যে খাবে। আর আমিও কোনোবার জল্পেশ এরকমভাবে রান্না করে খাইনি, এবার আমার ফার্স্ট টাইম। অনেকে খেয়েছিল আমার বাড়ির থেকেও, কিন্তু আমি কোনোবারও আসিনি। তো সবাই কিন্তু অনেক আগেই চলে এসেছে বিকেলবেলা। আর আমি হচ্ছে সন্ধ্যার দিকে মানে বাড়ি ফিরছিলাম, তখন এরা তাড়াহুড়ো করে আমাকে বারবার ফোন করেই যাচ্ছে যে আয় 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 আয়। তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো একবার দেখা করে তারপরে যাই। আর দুদিন যেহেতু পরপর মেলা ঘোরা হয়ে গেছে, আর কোনো মেলা ঘোরার কোনো ইচ্ছেই নেই। তার মধ্যে বাচ্চা নিয়ে সারাদিন না খেয়ে আবার এতটা টাফ, মাথার মধ্যে একটা বিরাট লেভেলের পাহাড়ের সমান চাপ নিয়ে কোনো ইচ্ছে ছিল না মেলাতে ঢোকার। কারণ খুবই মানে সারাদিন কাজ করে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম আর কি। আর বাইকে জার্নি করাটা অনেকটা টাফ, আমার বাড়ি থেকে ধূপগুড়ি অনেকটা। তার মধ্যে মেয়ের শরীর, আমার শরীর তো ভালো নেই। তারপরে রাত 7টার দিকে ঢুকলাম, ঢুকেই দেখি ও বাবা, এরা তো একেবারে পিকনিকের আসর জমিয়ে দিয়েছে। তার মধ্যে একেবারে দেখি যে আমার ননদ কিন্তু রান্নাও করেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল করছিল। তারপরে আমিও আর কি আমার মতন করে বসে একটু ঢং টং করে নিলাম। না সেজে গুজে এসেছি না কিছু, শুধু কুর্তি পরেছি আর একটা কোট পরেছি উপরে, এই আমার শেষ মানে সাজগোজ ছিল। আর চুল টুল এলোমেলো একবারে, মানে আমার ব্যাগে সবসময় চিরুনি মিরুনি থাকে একটুখানি, কিন্তু আজকে সেগুলোও নেই, আমি বের করে রেখেছিলাম। কারণ কাগজপত্র অনেক নিয়েছিলাম তো, তাই আর সেরকম ব্যাগে কিছু নেওয়া হয়নি। শুধু মেয়ের প্যাম্পাস, মেয়ের জলের বোতল এগুলোই ছিল, আর কিচ্ছু ছিল না। তারপরে আমার খিদেও খুব পেয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি, আর হোটেলেও খাওয়া বন্ধ। তারপরে এদিকে দেখো গাড়ি ঘোড়ার যে জায়গাটা, মানে কী বলে এটাকে, খেলা যে দেখায়, তো সেটার পিছনেই এরা বনভোজনটা করছে আর কি। অনেক লোক করছে এখানে, শুধু আমরাই নই। তো ওরা রান্না করছে, আমি তো রান্না টান্না এখানে করতে পারবো না, কারণ আমার শরীর এতটাই ক্লান্ত। আমি এক গাল সুপারি মুখের মধ্যে ঢুকিয়ে একটুখানি ঢং টং করে নিলাম, তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো তারপরে রান্না টান্না হয়ে গেল, রান্না টান্না হওয়ার পরে আমিও খেতে বসে পড়লাম আমরা, কারণ আমরা আগেই বাড়ি চলে যাব। তো দেখো একটা ভাজি রয়েছে, আর মাছ আলু ঝোল রয়েছে, আর ভাত। তো আমরাই সবার আগে খেতে বসেছি, আমাদের খাওয়া দাওয়ার পরে বাকি যারা ওরা এসেছে সবাই খাবে। তো তোমাদের দাদাভাই, আমি আর আমার জায়ের ছেলে মেয়ে আর ননদের ছেলে মেয়ে আমরা খেতে বসেছি। তো এরা কিন্তু জলপেশে কিন্তু ভাওয়াইয়া গান ভালো হয়। তো এরা সকলেই গান শুনবে, মানে রাত্রিটা জাগবে আর কি, বেসিক্যালি এরা জলপেশে। তো আমাদের তো থাকা যাবে না বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, তার মধ্যে অনেকটা রাত হয়ে গেছে। তো এরা সকলেই খাচ্ছে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়ার পরে এখানে একটুখানি বসে ঢং টং করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আমার মেয়ের অবস্থা দেখো, নাকের অবস্থা তো 12টা বেজে গেছে, কারণ হচ্ছে মেয়ের সর্দি লেগেছে প্রচুর। আর এখানে বসে আমি আগের দিন লাইভটা করেছিলাম, যারা দেখেছো। আর এখানে এত লেভেলের সাউন্ড হচ্ছে, গাড়ি ঘোরাচ্ছে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ একটু একটু করে। তো মানে এই সাউন্ডটা আমি তোমাদের দিতে পারিনি, কারণ এই সাউন্ডটা দিলে আমি শিওর কপিরাইট খাবো এর জন্য, বিভিন্ন ধরনের মিউজিকের সাউন্ড তো। তো কারা কারা জলপেশ মেলায় এসেছো আর কয়দিন মেলায় ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আর উত্তরবঙ্গের থেকে যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।